আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে হচ্ছে ২৬ তারিখ। আগামীকাল ২৭ তারিখের জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি। শরীরটা একটু খারাপ। যাই হোক, দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যেন আল্লাহ আপনাদের পরিবার এবং আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আ ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ২ টা জিনিস জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমার একটা ফ্রি গ্রুপ আছে। আপনারা জানেন যেখানে আমি টুকটাক সিগন্যাল দিয়ে থাকি। অবশ্যই চেষ্টা করবেন সেখানে জয়েন করার জন্য। কারণ আমরা সেখানে অনেকগুলো ডিসকাশন নিয়ে আলোচনা করি। কিভাবে মার্কেট কোথায় কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়েও আলাপ আলোচনা করি। এবং গতকালকে রাতে আমি পুরো লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। সুযোগ থাকলে অবশ্যই দেখে নেবেন। সেখানে কিছু এন্ট্রি পয়েন্ট নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি। আ ব্যাপারগুলো এখানে আছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আ আগামীকাল মার্কেট কি করতে পারে এটার যদি একটু ধারণা দেই, সবার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আজকে মার্কেট আপনার আ টোটাল ৫৬ পয়েন্ট উপরের দিকে গিয়েছিল, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ক্লোজ করেছে ১৭ পয়েন্ট পজিটিভে। এখন এই পজিটিভ আর নেগেটিভের মাঝখান দিয়ে আজকে টাকা ইনজেক্ট হয়েছে, অর্থাৎ টার্নওভার এসছে আমাদের ৯৮২ কোটি টাকা, যেটা গতকালকেও ছিল, মানে বৃহস্পতিবার দিন ছিল হচ্ছে ৮৮৪ কোটি। আর সেদিন মার্কেট 0-0 ক্লোজ করছিল, যেটা আজকে পজিটিভ হয়ে মোটামুটি ১৭ পয়েন্ট পজিটিভ আছে। এবং ১৫৬টা কোম্পানি পজিটিভ, ১৬৯টা কোম্পানি নেগেটিভ, ৬৭টা কোম্পানি আনচেঞ্জড। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে ১৫ মিনিটের টাইম ফ্রেমের দিকে যদি তাকাই বা ক্লোজিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা বারবারই বলে আসছি আমাদের একটা প্রাইস পয়েন্ট আছে যেটা রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে বা করতে পারে। যেটা গতকালকেও করে, মানে বৃহস্পতিবার দিন করেছে, বুধবার দিন করেছে, সেটা হচ্ছে ৫৩১৬ এর যে লেভেলটা মূলত সেটা। এখন যে বড় প্রবলেমটা আমি ফেস করছি বা থিংক করছি সেটা হচ্ছে আজকেও মার্কেট যখন ক্লোজ করেছে সেটা একদম লাস্ট মিনিট এসে ৫৩১৬ তেই ক্লোজ করেছে। হ্যাঁ, এটার আসলে যুক্তি কি আমি এখনো জানি না। কারণ গতকালকে এখন মানে ওইখানেই ক্লোজ করছে, আর মানে এর নিচে, এবং আজকেও অলরেডি সেটার নিচে ছিল। ক্লোজিংটা যদি না হতো, ২-৪ পয়েন্ট বেশি বেশি হতো, ১৬ জায়গায় ২০ হতো, তাও টেনশন থাকতো না। কিন্তু যেহেতু একেবারে ওই জায়গাটাতেই করেছে, সেটা একটা টেনশনের কারণ। আচ্ছা, মার্কেট যখন ওপেন করলো, সাথে সাথে বাই বায়াস হলো, যেভাবে গতকালকেই বলেছি। মার্কেট যদি বাই বায়াসে থাকে, মার্কেট বাইই থাকবে, গ্রিন ক্লোজ হবে। আর যদি মার্কেট নিচে চলে আসে, সেটা হচ্ছে ৫,২১৮ এর নিচে যদি ট্রেড, সরি, প্রাইসটা কত জানি ছিল, ৫,২৮৭, সরি, ৫,২৮৭ এর নিচে যদি মার্কেট ট্রেড করে, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট ডাউন সাইড ফল করতে পারে। আর যেহেতু সে করেনি, ওপেনিং এ মোটামুটি ৪০ পয়েন্টের বেশি মোটামুটি পজিটিভ ছিল। এরপরে যেতে যেতে ৫৬ পয়েন্ট পর্যন্ত পজিটিভ হয়েছে। এখন আগামীকালকের মার্কেট এখন পর্যন্ত আমি রেট বলছি না। তবে একটা জিনিস মাথায় রাখেন, যদি কোনো কারণে ৫,৩১০ এর যে লেভেলটা আছে সেটা যদি মার্কেটকে স্টেক করতে না পারে, অর্থাৎ দাঁড় করাতে না পারে, ওখান থেকে যদি বায়ার ইন্টারেস্ট না আসে, সেক্ষেত্রে পসিবিলিটিস আছে মার্কেট কিছুটা ড্রপ ডাউন করবে, সেটা ৫,২৮২ এর নিচেও আসতে পারে। আসতে পারে। এর মানে এই নয় যে কালকেই মার্কেট ড্রপ করে যাবে। কেন? ওই যে একটা পয়েন্ট ৫,৩১৬ এর যে লেভেলটা, ওই লেভেলটা আমাদেরকে এখন পর্যন্ত আসলে আ সিগনিফিকেন্টলি মার্কেটকে ড্রপ আউট করিয়েছে প্রিভিয়াসলি, আজকে, গত বৃহস্পতিবার। তো এই যে জিনিসটা ওইখান পর্যন্ত মার্কেটকে বারবার নিচে নিয়ে আসার একটাই রিজন থাকে, সেটা হচ্ছে মার্কেটকে নামানোর জন্য বা মার্কেট লো করার একটা পসিবিলিটিস ক্রিয়েট করা। এখন যেহেতু মার্কেট একবার বাই সাইড গিয়েছে ৫৬ পয়েন্ট, ওইখান থেকে ১৭ পর্যন্ত মাইনাস হয়েছে। মাইনাস হইতেই পারে। মার্কেট মাইনাস হওয়া মানে না যে মার্কেট খারাপ। একেবারেই এই ধরনের কোনো কনসেপ্ট নাই মার্কেটে। মার্কেট বাই হয়ই সেল হওয়ার জন্য, সেল হয়ই মার্কেট বাই হওয়ার জন্য। এই জিনিসটা আমরা বারবারই ক্লিয়ার করছি। আরো ক্লিয়ারলি জিনিসটা বলছি। সো আপনাদের মেন্টালিটিতে একটাই জিনিস আছে, মার্কেট যদি ৫,৩০৯ এর, অর্থাৎ ৫,৩১০, ৫,৩০০ এর যে লেভেল মূলত, এই লেভেলটাই যদি কালকে হিট করে এবং সেখানে যদি মার্কেট স্টে করে এবং এরপরে যদি মার্কেট ভলিউম নিয়ে উপরের দিকে চলে যায়, দ্যাটস ভেরি গুড এনাফ আমাদের জন্য সবথেকে ভালো একটা পয়েন্ট। এবং তাহলে তাহলে মার্কেট মোটামুটি কালকে ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে দেবে, যেটা আজকে ৯৮২ কোটি আছে। আচ্ছা, যদি ১২টার মধ্যে মার্কেট ৫,৩১৬ এর উপরে ট্রেড না করে, ৫,৩৩০ এর উপরে ট্রেড না করে, সেক্ষেত্রে মার্কেটের টাকা টার্নওভার কিছুটা কমতে পারে। কেন? মূল যে টার্নওভারটা আসে সেটাকে আমরা পোস্ট মার্কেট টার্নওভার বলি। পোস্ট মার্কেটে গিয়ে যদি মার্কেট ওই জায়গাটায় যেতে না পারে, অর্থাৎ ইনিশিয়ালি যে আমাদের পজিটিভনেস থাকা দরকার সেটা যদি না থাকে, আলটিমেটলি টাকার যে গড় ইনজেকশন, ঠিক আছে, সেই জিনিসটা একটু কমতে পারে। ফার্স্ট আওয়ারেই দেখা যায় আমাদের ইদানিং আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ১ ঘন্টার ভেতরে ২০০ কোটি টাকার কাছাকাছি একটা ট্রানজেকশন আছে। 100% ২০০ নাই, তার কিছু কাছাকাছি ট্রানজেকশন আসে। যেমন আজকে ১৭২ কোটি ছিল।
1 ঘন্টার ভিতরে। তো ওই জিনিসটা যদি আমাদের ফলো আপে রাখতে হয় 12টা পর্যন্ত, 12টার ভেতর যদি মার্কেট মোটামুটি ৫,৩১৬, ৫,৩২০, ৫,৩৩০ এর কাছাকাছি মার্কেট মুভমেন্ট থাকে, তাহলে পসিবিলিটিস আর ভেরি হাই যে প্রাইস কালকে অর্থাৎ টার্নওভার কালকে ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যদি না থাকে, যদি ৫,৩১৬ এর নিচে মার্কেট থাকে, রেড কালারে থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের টার্নওভার কিছুটা কমতে পারে। জিনিসটা হচ্ছে এরকম। এখানে রকেট সায়েন্স কিছু নাই। জিনিসটা বোঝানোর জন্যই বলে যাচ্ছি। জাস্ট আপনারা জিনিসগুলো একটু মাথায় রাখবেন কি কি বলছি, কারণ এখানে অনেক সময় এমন এমন কমেন্টস আসে যেগুলো আসলে কি বলবো হজম করাটা একটু টাফ, আপনারাও জানেন। তো যাই হোক, সবাইকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমাকে যা মন চায় তাই বলেন, কোনো সমস্যা নেই। ওটা নিয়ে আমি রাগও করি না, করার আসলে যুক্তিও নেই। কারণ আমাকে ভালো লাগবে এটার নট নেসেসারি, এটা কখনোই নেসেসারি না। আপনার আমাকে খারাপ লাগতেই পারে। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য, যে ছোট বড় যারাই আছে, সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। শরীরটা বেশ অসুস্থ, ঠান্ডা জ্বর একসাথেই হয়েছে। একটু দোয়া করবেন যেন ওভারকাম করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। তো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।